নমস্কার বন্ধুরা, শ্রদ্ধার সংসারে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই বলে দিই, ঠান্ডা লাগার কারণে গলার একটু সমস্যা হয়েছে। তো আশা করছি গলা শুনেই বুঝতে পারছো। তো তারপরেই এতদিনে তোমরা তো জেনেই গেছো আগের ব্লগটাতে যে আমরা এখন বেনারসে বেড়াতে এসেছি। তো বেনারস প্লাস কুম্ভ স্নান সব কিছু একসাথে টার্গেট নিয়ে এসেছি। তো প্রথমেই রেডি হয়ে আমরা বেনারসের মা গঙ্গার যে সন্ধ্যা আরতি সেটা দেখব বলে চলে এসেছি। তো এত সুন্দর সন্ধ্যা আরতি দেখে মন প্রাণ পুরো ভরে যাচ্ছিল। আর দেখো ভিড় কেমন। অ্যাকচুয়ালি কুম্ভর জন্য, মহাকুম্ভের জন্য বেনারসেও প্রচণ্ড ভিড়, অযোধ্যাতেও প্রচণ্ড ভিড়। তো আমরা এখন মন প্রাণ ভরে মা গঙ্গার আরতি দেখে নিচ্ছি। তো আরতিটা এত সুন্দর লাগছিল। আর দূর থেকে প্রথমে তো ভেবেছিলাম ভিড় ঠেলে হয়তো দেখতেই পাবো না। তো মা গঙ্গার অশেষ কৃপা, তাই আমরা আরতিটা অ্যাট লাস্ট দেখতে পেয়েছি। তো দেখো কেমন ভিড়টা রয়েছে। আর যদিও সামনে নাকি চৌকি আছে, চৌকির মধ্যে বসে দেখার ভিআইপি পাসও থাকে। তো সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো আমরা তাই ভিড়ের মধ্যেই দূর থেকে মা গঙ্গার আরতি দেখার সৌভাগ্যটা আমাদের হয়েছে। তো দেখলাম মা গঙ্গার সুন্দর একটা আরতি দেখে মন প্রাণ ভরে যাচ্ছিল। আর এরপরে তারপর খানিক নিজেদের মধ্যে গল্প গুজব করছিলাম আর আরতি দেখে নিয়েছিলাম। আর এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে, তোমরা শুধু দেখো ভিড়টা কেমন। আর এই ভিড়টা হয়, কিন্তু এতটা ভিড় হয় না আই থিঙ্ক। কেননা এটা বলছে নাকি মেনলি কুম্ভর জন্য এত ভিড়। তো 144 বছর পর আমাদের একটা পূর্ণযোগ মহাকুম্ভ এসেছে। তো সেই কুম্ভের জন্য সকলেই বেনারসেও বেড়াতে আসছে। তো সেই জন্য এত ভিড়। তো আমরা এখন মা গঙ্গার নিজেরা আরতি করব করে চলে এসেছি। এই একটা 20 টাকার বিনিময়ে এই ছোট ছোট প্রদীপগুলো নিয়ে আরতি করছিল সবাই, আমরাও করতে চলে এলাম। তো আরতিটা করে মন থেকে খুব শান্তি আসছিল। তো সকলে এরকম আরতি করে এই প্রদীপ ভাসানো ভেলার এই প্রদীপগুলো ভাসিয়ে দিয়েছিল মা গঙ্গার জলে। আর এই জল আমরা নিয়ে চলে এসেছি। নিয়ে এসে নিজের মাথায় খানিক ঠেকিয়ে নিলাম, মা গঙ্গার আশীর্বাদ নিলাম। তারপরে সেই জল মেয়ের আর হাজব্যান্ডের মাথায়ও ছিটিয়ে দিয়েছিলাম। তো এই করার পর আমরা এখন যে বেনারসের বিভিন্ন ঘাটগুলো, সেই ঘাটগুলো এখন ঘুরে বেড়াচ্ছি। তো দেখো ঘাটের চারপাশটা কি সুন্দর। আর এটা এবার কি ঘাট, প্রত্যেকটা ঘাটের নাম তো জানি না। তো এই ঘাটের এই পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে সুন্দর মন্দিরের মতো, এটা এত ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের জানা থাকলে ঘাটগুলোর নামগুলো জানিও। তো এই যে ঘাটগুলো হেঁটে হেঁটেই ঘুরে নিচ্ছিলাম। 19টা ঘাট, অতগুলো ঘাট তো আর হেঁটে ঘোরা সম্ভব নয়। তাই ওই 3-4টা ঘাট আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম। তাতেই ক্লান্ত হয়ে যাওয়ার সময় এই যে সিঁড়িগুলোই বসে খানিক চা খেয়ে নিচ্ছিলাম, গল্প করে নিচ্ছিলাম। আর ঘাটগুলো দেখে বেড়াচ্ছিলাম। নৌকা ঘাট এগুলো দেখতে এত ভালো লাগছিল। ভিড় ছিল ঠিকই, কিন্তু মন প্রাণ ভরে যাচ্ছিল মা গঙ্গার এত অপরূপ একটা দৃশ্য দেখতে। তো মেয়েও আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিল খুব করে। তো তারপর এই ঘোরাঘুরি করার পর আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরের যে ঘাট, সেই ঘাটের কাছেও চলে এসেছি। তো সেই ঘাটটা দেখার পর তার পাশে আছে মণিকর্ণিকা ঘাট, সেটাও সম্পর্কেও সবাই অল্প বিস্তর জানে। তো সেই ঘাটও প্রদক্ষিণ করলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কাশী বিশ্বনাথের সেই সুন্দর ঘাট। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করার জন্য সাহায্য করো। তো ঘাটের চারপাশটা দেখতে দেখতে দেখো আর ভিডিওটা উপভোগ করো। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। শুভরাত্রি সকলকে।